আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবক এবং শিক্ষকরা যারা দেখছেন সকলকে ম্যাথমেটিক্সের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষান্মাসিক পরীক্ষা হবে সেই পরীক্ষার বিষয়বস্তু নিয়ে। পরীক্ষা কয় ঘন্টায় হবে, পরীক্ষার ধরন কীরকম হবে, পরীক্ষার কয়টা অংশ থাকবে, কোন অংশের মান বন্টন কত থাকবে, এইসব বিষয় নিয়ে শিক্ষার্থীর মাঝখানে অনেক সময় ভয়ে ভিতরে কাজ করে। যেহেতু এই কারিকুলামটা আমাদের জন্য নতুন, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, শিক্ষকদের জন্য কারিকুলামটা নতুন, সেক্ষেত্রে নতুন কারিকুলামে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে স্বাভাবিকভাবেই ভয়টাও বেশি কাজ করে। তো আজকের আলোচনায় চেষ্টা করবো সেই ভয়টা কাটিয়ে ওঠার, অর্থাৎ শিক্ষার্থীর মাঝখানে সেই ভয়টাকে দূর করার। আমাদের এই নতুন কার্যক্রম ভিত্তিকে নতুন কারিকুলামে যে ষান্মাসিক পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা হবে মোট 5 ঘন্টায়, এবং পরীক্ষার দুইটা অংশ থাকবে। দুইটা অংশের ভিতরে একটা অংশ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, একটা অংশ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এবং আরেকটি অংশ হবে লিখিত। যেহেতু বলছি 5 ঘন্টা পরীক্ষা হবে, সেক্ষেত্রে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে 4 ঘন্টায় এবং লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টায়। এখন এই যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন বললাম, কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন বলতে আমাদের পাঠ্যপুস্তকের বইয়ের ভিতরে যে সকল দলীয় কাজ এবং একক কাজ আছে, সেই একক এবং দলীয় কাজ ভিত্তিক পর্যালোচনা বা তাদেরকে এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। অর্থাৎ যদি ধরি একটি ক্লাসে 50 বা 60 জন শিক্ষার্থী আছে, তাদেরকে 5টি অথবা 6টি দলে বিভক্ত করে দিয়ে তাদেরকে বিভিন্ন দলীয় কাজ, একক কাজ দেওয়া হবে এবং ওই সময়টায় শিক্ষক ঘুরে ঘুরে তাদেরকে দেখবে এবং ওই সময়টা একটা মূল্যায়ন হবে। এটা হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন। এরপরে যেমন অ্যাসাইনমেন্ট, প্রদর্শন, এগুলোর উপরে বেস করে কিছু নাম্বার দেওয়া হবে, সেটা হবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। এরপরে 4 ঘন্টা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হওয়ার পরে 1 ঘন্টা রেস্ট দেওয়া হবে। 1 ঘন্টার পরে বাকি 1 ঘন্টায় লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় মূলত কি কি থাকবে? লিখিত পরীক্ষায় মূলত আমাদের এই যে বললাম ছক এবং দলীয় কাজ, একক কাজ, এই দলীয় কাজ, একক কাজ ভিত্তিক এখান থেকেই থিওরি পরীক্ষাটা হবে। অর্থাৎ আগের মতো কিছু প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন গণিতের কথা যদি বলি, গণিতে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেখান থেকে কিছু অঙ্ক করতে দিতে পারে। বিজ্ঞানের কথা বললে বিজ্ঞানে বল, গতি, চাপ, এই অঙ্কগুলো আছে নবম শ্রেণীতে। এই অঙ্কগুলো আছে, সেখান থেকে কিছু অঙ্কের সমাধান করতে দিতে পারে। সেখান থেকে থিওরি ভিত্তিক, সংজ্ঞা ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। এমনই প্রত্যেকটা শ্রেণীতেই এই ধরনের থিওরিটিক্যাল কিছু প্রশ্ন হবে। এখন কথা হচ্ছে মান বন্টন কিরকম। এনসিটিভির একটা বৈঠকে আপাতত বলা হয়েছে যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে নাম্বার থাকবে 35% এবং যে লিখিত পরীক্ষা আছে সেই লিখিত পরীক্ষায় নাম্বারের অংশটা থাকবে 65%। তবে এইটাই চূড়ান্ত করে নাই। আরেকটা বৈঠকে বলা হয়েছিল 50-50 করবে। এখন প্রথম একটি পরীক্ষা যাওয়ার পরে মূলত বোঝা যাবে যে কতটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কত বাই কত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইচএসসি এসএসসি পরীক্ষা যারা এই বছর 9-এ আছে তারা প্রথমবার ক্লাস 10-এ উঠে এসএসসি পরীক্ষা দিবে, এবং এসএসসি পরীক্ষাটা হবে শুধুমাত্র ক্লাস 10-এর পাঠ্যপুস্তকের ভিত্তিতে, এবং সেখানে সম্ভবত 90% সম্ভাবনা আছে যে লিখিত পরীক্ষা হবে 50 মার্কের এবং কার্যক্রম ভিত্তিক পরীক্ষা হবে 50 মার্কের। আমি আশা করি যারা এই সিস্টেমটা বুঝছো যে 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের ভিতরে শ্রেণী কার্যক্রম অর্থাৎ দলীয় কাজ, একক কাজ, এখানে 35% নাম্বার থাকবে এবং লিখিত 35% নাম্বার থাকবে। এখন পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়টা হচ্ছে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত, যেখানে মোট 6 ঘন্টার 1 ঘন্টা হবে রেস্ট। এভাবে মূলত পরীক্ষাটা হবে। যারা বুঝতে পারছো আশা করি তাদের ভয়ের কিছু নাই। তোমাদের এখন একটাই কাজ, খুব বেশি বেশি করে তোমার বইয়ের যে দলীয় কাজ, একক কাজগুলো আছে, ছকগুলো আছে, সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করা। ম্যাক্সিমাম যে কাজটা করো সেটা হচ্ছে যে তোমরা ইউটিউব অথবা গাইডের সাহায্য নিয়ে ছকগুলো পূরণ করে ফেলেছো। এখন এই যে তোমাকে 4 ঘন্টায় মূল্যায়ন করা হবে, ওই 4 ঘন্টায় কিন্তু এই দলীয় কাজ, একক কাজ, ছকের কাজ এগুলোই করতে হবে। এখন তুমি যদি শুধুমাত্র গাইড দেখে বা ইউটিউবের সাহায্য নিয়ে পূরণ করে থাকো, সেখানে গিয়ে কিন্তু তুমি এই জিনিসটা পারবা না। তার মানে বুঝতে পারতেছো তোমার যেই প্রতিটা ক্লাসের কোন বিষয়ে কত পেজ পর্যন্ত পড়তে হবে এটার একটা দিক নির্দেশনা দেওয়া আছে। বিভিন্ন পেজে আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে, আমাদের এই চ্যানেলেও আছে, চাইলে দেখে আসতে পারো। সেই আলোকে ওই পর্যন্ত দলীয় কাজ, একক কাজ এবং ছকগুলোকে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, যেন তুমি পরীক্ষার হলে গিয়ে যখন তোমাকে করতে দেওয়া হবে তখন তুমি একক কাজ, দলীয় কাজগুলো করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে প্রতিটা ক্লাসের অধ্যায় ভিত্তিক আলোচনা করব এবং এই চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।